দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সৌদি আরবের ভিসা জটিলতা নিয়ে। আর পুরো সময় ধরে আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম খলিল। কাজ করছি এয়ার টিকেটিং, উমরা, হজ এবং মিডল ইস্টের ভিসা প্রসেসিং নিয়ে। আজকের যে আলোচনার বিষয়টি, এটি আপনারা অনেকেই হয়তো অবগত আছেন। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের যে সকল ভিসা প্রত্যাশী আছেন বা যারা সৌদিগামী যাত্রী আছেন, প্রত্যেকে হয়তো একটা বিষয় জেনে থাকবেন এবং সৌদি সেক্টরের ভিসা সংক্রান্ত এবং কর্মী প্রেরণের সাথে যারা জড়িত আছেন প্রত্যেকে একটা বিষয় জানেন যে বাংলাদেশ সহ মিডল ইস্টে প্রায় 14টি কান্ট্রি, যে সকল দেশ সৌদি আরবে মানব সম্পদ রপ্তানি করে, অর্থাৎ যে সকল দেশ থেকে সৌদি আরবে কর্মী গিয়ে থাকে যারা নানা ধরনের কাজকর্মে নিয়োজিত থাকে। এই ধরনের যাত্রীদেরকে একটি পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে, অর্থাৎ স্কিল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই ধরনের লোকগুলো সৌদি আরবে যেতে হবে। এছাড়া বিকল্প কোনো উপায় নেই। অর্থাৎ এই বিষয়ে একটা কথা বলে রাখি, সৌদি আরব কিন্তু সৌদি সরকার অনেক আগ থেকেই কিছু প্রফেশন আছে যেগুলো হচ্ছে স্কিল প্রফেশন, অর্থাৎ প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এসি টেকনিশিয়ান, অটো ইলেকট্রিশিয়ান, এই ধরনের যে পেশাগুলো ছিল এগুলো অনেক আগ থেকেই সৌদি আরব গমনের ক্ষেত্রে একটা সার্টিফিকেট দেওয়া লাগতো। তো আমরা যেটা জানি যে এই সার্টিফিকেটগুলো অনেক সময় ডুপ্লিকেট করে দেওয়া হতো এবং এগুলা যথাযথভাবে অনলাইন থাকতো না এবং থাকার বাধ্যবাধকতা ছিল না। যার কারণে 2024 সালের জানুয়ারি 14 তারিখে সৌদি সরকার থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়েছিল যে অনলাইন সার্টিফিকেট ছাড়া কোনোভাবে ভিসা দেওয়া হবে না। এটা শুধুমাত্র যে সকল যাত্রী ছিল স্কিল প্রফেশনের জন্য, যে ধরনের যাত্রীরা ভিসা প্রত্যাশী ছিল ওদের জন্য প্রযোজ্য ছিল। তখন যে পেশাগুলো হচ্ছে স্কিল বেস ভিসা, যেমন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এসি টেকনিশিয়ান, অটো ইলেকট্রিশিয়ান, এ জাতীয় যে ধরনের পেশাগুলো ছিল, ওই ধরনের পেশার যে ভিসা প্রত্যাশী ছিল ওদের জন্য হচ্ছে এই সর্বপ্রথম সার্টিফিকেটগুলো অনলাইন ভিত্তিক করা হয়েছিল 2014 সালের জানুয়ারি মাস থেকে। 2024 জানুয়ারি মাস থেকে সর্বপ্রথম এটা শুরু হয়েছিল। তখন আমাদের বাংলাদেশ সহ মিডল ইস্টের অনেকগুলা দেশ আছে, যে দেশগুলোতে হচ্ছে এই সার্টিফিকেটগুলো একটা ওয়েবসাইট আছে, যেগুলা সৌদি আরব থেকেই এই ওয়েবসাইট থেকে একটা দেওয়া হয়েছে এবং করা হয়েছে FACC, অর্থাৎ প্রফেশনাল অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট সেন্টার। এই ওয়েবসাইটের মাধ্যমে এই বিষয়গুলোর জন্য যেই দক্ষতা সার্টিফিকেট প্রয়োজন, ওই দক্ষতা সার্টিফিকেটের জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করে একটা আবেদন করা লাগতো এবং ওখান থেকে যখন সার্টিফিকেটটা সার্টিফাইড হতো এবং সার্টিফিকেটটা দেওয়া হতো, ওই সার্টিফিকেটের মাধ্যমে একজন কর্মী তাদের এই বিষয়টা পেত। এবং এই যে স্কিল বেস যে প্রফেশন গুলো আছে, এগুলোর বাইরে আরো যে নর্মাল প্রফেশন গুলো আছে যেগুলো নন স্কিল আমরা বলে থাকি, যেমন হচ্ছে লোড আনলোড বা ক্লিনার, এরপরে কিচেন ওয়ার্কার, এই জাতীয় যেগুলো নর্মাল জেনারেল ওয়ার্কার বা আমরা যাদেরকে লেবার শ্রেণী বলি, এই লেবার শ্রেণীর জন্য কোনো প্রকারের সার্টিফিকেট প্রয়োজন ছিল না তখন পর্যন্ত। শুধুমাত্র যেগুলো হচ্ছে স্কিল বেস ভিসা, ওই বিষয়গুলোর জন্য প্রযোজ্য ছিল বিষয়টি। কিন্তু সাম্প্রতিক সময়ে একটা বিষয় সামনে আসছে যে যাদের হচ্ছে কি সর্বপ্রথম হচ্ছে যারা কনস্ট্রাকশন বিষয়ে যেত, এদেরকে হচ্ছে বিষয়গুলো এম্বাসি দিচ্ছিল না। তখন এম্বাসি জানিয়েছিল যে হচ্ছে যারা কনস্ট্রাকশন সেকশনে যাবে তাদেরও ওই ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, অর্থাৎ স্কিল টেস্ট দিতে হবে তাদেরকে স্কিল টেস্ট অর্থাৎ স্কিল ভেরিফিকেশন তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই জন্য হয়েছে SBP, অর্থাৎ স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম নামে একটা সাইট আছে। এটা হচ্ছে সৌদি আরব থেকে নিয়ন্ত্রিত হয়। ওরা হচ্ছে প্রত্যেকটা কর্মীর ওদের স্কিল গুলা টেস্ট করে। অর্থাৎ এই বিষয়টা সৌদি আরবের যে মন্ত্রণালয় আছে, ওদের HRSD, অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, যেই মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয় থেকে তাদের এই বিষয়গুলা ফাঁস করা হয়। যেহেতু ওদের দেশে প্রচুর পরিমাণ অদক্ষ লোক ঢুকে, যারা হচ্ছে যে বিষয় যায় ওই বিষয়ে কাজ করতে পারে না। আপনারা হয়তো অবগত আছেন, আমাদের বাংলাদেশ থেকেও যে ধরনের লোকরা যায়, এরা আসলে যে ম্যাক্সিমাম লোকই যে কাজে যায় ওই কাজ আসলে জানে না বস্তুত। এই জন্য আসলে ওরা অনেক ক্ষেত্রেই হতাশ হয়ে থাকে এবং এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তো যে বিষয়ে আলোচনা করতেছিলাম, তো এই যে এখন যে সমস্যাটা দেখা গেছে গত মাস দেড় মাস আগ থেকে কনস্ট্রাকশন বা মাস 2 মাস আগ থেকে কনস্ট্রাকশন বিষয় এমবাসি থেকে দিচ্ছিল না কনস্ট্রাকশনের জন্যই,
মানে সেম অর্থাৎ VACC অর্থাৎ প্রফেশনাল অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট সেন্টার, এই ওয়েবসাইট থেকে হচ্ছে সার্টিফিকেট নিয়ে তারপরে যেতে হতো। এরপরে গত 15-20 দিন আগ থেকে শুরু হচ্ছে আপনার লোড আনলোড যে বিষয়গুলো ছিল, একবার আমেল আইডি, যারা সৌদি সেক্টর নিয়ে কাজ করেন তারা অবগত আছেন, আমেল আইডি বা যেগুলো জেনারেল ওয়ার্কার, লোড আনলোড ওয়ার্কার, এই বিষয়গুলো সৌদি এম্বাসি থেকে স্টপ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সৌদি এম্বাসি থেকে এই বিষয়গুলো এখন দিচ্ছে না। তো এই বিষয়গুলা না দেওয়ার কারণে সবার ভিতরে এক প্রকারের হতাশা কাজ করতেছে এবং সবাই এটা নিয়ে একটু উদ্বিগ্ন আছে। এই পর্যায়ে বাংলাদেশে এইটা সমাধান কল্পে বা সমাধানের জন্য আসলে অনেক প্রচেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যারা এরা তো কোনো প্রকার স্কিল না, যারা লোড আনলোড ক্লিনারে বিদেশ যাবে বা সৌদি আরব গমন করবে, এদের তো কোনো স্কিল নেই, একাডেমিক যেমন এদের যোগ্যতা খুব বেশি একটা থাকে না, এবং এরা যে কোনো একটা ভালো কাজ জেনে কাজ শিখে যাচ্ছে তাও না। এদের ক্ষেত্রে একটা সমস্যা, এরা যদি পরীক্ষা দেয় ওই পরীক্ষা দিতে গেলে এদের একটা জটিলতায় পড়তে পারে। তো এই যে পরীক্ষাটা হয়, পরীক্ষাটার নিয়মটা কি? পরীক্ষাটার নিয়ম হচ্ছে মানে অনলাইনে একটা আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা SBP অর্থাৎ স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম, এটার আন্ডারে, অর্থাৎ আপনারা যদি গুগলের SBP লিখেন তাহলে এখানে VACC অর্থাৎ প্রফেশনাল অ্যাক্রেডিটেশন সেন্টার সার্টিফিকেট সেন্টার একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, অথবা সরাসরি আপনারা লিখতে পারেন VACC প্যাক। এই VACC লিখে যদি সার্চ করেন ওইখানে সরাসরি সর্বপ্রথম এদের একটা ওয়েবসাইট পাবেন, ওখানে গিয়ে আবেদন করতে হয়। আবেদন করার পরে এখানে $50 পেমেন্ট করে $50 পেমেন্ট করার মাধ্যমে একটা নিতে হয়, এটা হচ্ছে ফিস আর কি, যে এই পরীক্ষাটা দিবে এই পরীক্ষাটার ফিস। এই পেমেন্টটা দেওয়ার পরে একটা শিডিউল আসে, একটা ডেট আসে, ওই ডেটে সৌদি আরব থেকে নির্ধারিত এবং বাংলাদেশের এগুলো বাংলাদেশের যে জেলাভিত্তিক যে টেকনিক্যাল সেন্টারগুলো আছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, ওইগুলোতে অনুমোদিত হয় সৌদি আরব থেকে সত্যায়িত যখন হয় আর কি, সিলেক্টেড হয়। ওই সেন্টারগুলোতে এগুলা এক একটা পেশার জন্য এক একটা সেন্টার, এক একটা জায়গা, ঢাকা আছে, নীলফামারী আছে, বগুড়া আছে, বরিশাল আছে, এখন কুমিল্লা আছে। আবার এই যে সেন্টারগুলোতে গিয়ে একটা পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। ওই পরীক্ষাটা দুইটা ফরম্যাটে হয়, একটা কম্পিউটার পরীক্ষা, কম্পিউটার একটা পরীক্ষা দিতে হয়, আরেকটা পরীক্ষা দিতে হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। কম্পিউটার যে পরীক্ষাটা অংশগ্রহণ করতে হয় সেই ক্ষেত্রে পরীক্ষাটা সহজ, কিন্তু আমাদের দেশের কর্মীদের পার্সপেক্টিভ থেকে আসলে এটি জটিল, কারণ আমাদের দেশের কর্মীরা আসলে অক্ষর জ্ঞান অনেকেরই থাকে না, যার জন্য ওরা সমস্যার সম্মুখীন হবে এই পরীক্ষাটা দিতে গেলে। কারণ এই পরীক্ষাটা দিতে গেলে ওখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের যে কাজ করবে ওই কাজের আন্ডারে বিভিন্ন ধরনের ছবি হয়তো দেওয়া আছে, তাকে নিচে হয়তোবা 60টা ছবি দেওয়া আছে, একটা নাম দেওয়া আছে, নামটা সঠিক একটা ছবির সাথে ম্যাচ করে, তাকে ওই ছবির উপর ক্লিক করতে হবে, যে নামটা দেওয়া আছে ওই এক্স্যাক্টলি নামের উপর ক্লিক করতে হবে কম্পিউটারের মাউসের মাধ্যমে, তখন সেই এই জিনিসটা সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে। অথবা উপরে 60টা নাম দেওয়া আছে, নিচে একটা ছবি দেওয়া আছে, তাকে যে ওই যে এই নাম, এই ছবিটার আলোকে যেটা সঠিক নাম ওটার উপর ক্লিক করতে হবে, তাহলে সেই প্রশ্ন উত্তরটি সঠিকভাবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে 15 নাম্বার থাকে এই কম্পিউটারে, এবং বাকিটা যে কাজে যাবে প্রত্যেকের কাজের জন্য আলাদা আলাদা ভাবে একটা পরীক্ষা হয়, প্রত্যেকের কাজের জন্য আলাদা আলাদা ভাবে একটা পরীক্ষা। যেমন কেউ যদি কনস্ট্রাকশনে গিয়ে থাকে, কনস্ট্রাকশনের কাজ হিসাবে শুধু রাজমিস্ত্রি আছে, টাইলস আছে, এখানে সেন্টারিং এর কাজ, এগুলো সব কিন্তু একসাথে কনস্ট্রাকশন। তাহলে ওইখানে কি করবে, ওদেরকে নির্দিষ্ট একটা কাজ না, ওইখানে একটা লটারি দেওয়া হয়, একটা স্লিপ সে উঠাবে, ওই স্লিপে যদি কনস্ট্রাকশনের মধ্যে যদি রাজমিস্ত্রির কাজ থাকে তাহলে তাকে রাজমিস্ত্রির কাজের উপর পরীক্ষা নেওয়া হবে, তাকে হয়তো আস্তর করতে দেওয়া হতে পারে, তাকে ইট বসাতে দেওয়া হতে পারে, এই জাতীয় মানে কনস্ট্রাকশন সেকশনে যে রাজমিস্ত্রির কাজ যে কোনো কিছু তাকে দিতে ওখানে দেওয়া হবে, সেই কাজটা প্রপারলি পারতে হবে। অথবা সেখানে স্লিপে যদি টাইলসের কাজ আসে, সে টাইলস বসায় দেখাতে হবে এবং টাইলস সম্পর্কিত তাকে হিসাব নিকাশ বা এগুলা করে দেখাতে হবে, না হলে কিন্তু সে অকৃতকার্য হিসেবে বিবেচিত হবে। এভাবে প্রত্যেকটি পেশার জন্য ওখানে আলাদা প্র্যাকটিক্যাল ক্লাস মানে প্র্যাকটিক্যালও আছে। তো টোটালি সে এখানে কম্পিউটার পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং পাশাপাশি সে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পাস করতে হবে, যেটা আসলে আমাদের দেশের বাস্তবতায়, আমাদের সাধারণ কর্মীদের বাস্তবতায় এটা অনেক জটিল এবং শতকরা 80 থেকে 90 জনে ফেল করে এই ক্ষেত্রে, যা দেখা গেছে আর কি। তো এই ক্ষেত্রে আসলে এই যে যারা দক্ষতা, এটা তো অদক্ষ কর্মী বা এটা তো আসলে দক্ষতা ভিত্তিক কোনো পেশা নয়, যেগুলো সাধারণত লোড আনলোড বা ক্লিনার। তো এই যে বিষয়গুলো নিয়ে আসলে এখন বাংলাদেশ সরকার থেকে পর্যায়ক্রমে আসলে
এই অনেক আলাপ আলোচনা চলতেছে, এগুলা নিয়ে আসলে কথা হচ্ছে। বাংলাদেশের আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো একটা সংস্থা আছে বাইরা, এই বাইরার মাধ্যমে বাংলাদেশে যারা হচ্ছে এখন সরকারে যারা আছে উপদেষ্টা মন্ডলী, এখানে যেমন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছে আমাদের উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেবের সাথেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং আমাদের বিএমইটির যে সচিবরা আছে ওনাদের সাথে কথা হয়েছে, মহাপরিচালক স্যারের সাথে কথা হয়েছে। এগুলা নিয়ে আলাপ আলোচনা চলতেছে পর্যায়ক্রমে, যেন হচ্ছে এগুলো একটা সমাধানে আসা যায়। মানে যে পেশাগুলো হচ্ছে স্কিল বা দক্ষতা ভিত্তিক কোনো পেশা নয়, এই পেশাগুলা যেন অন্তত পক্ষে এই যে সার্টিফিকেট ইস্যু এইটার বাহিরে রাখা যায়, এই জন্য আসলে কথাবার্তা চলতেছে। তো এই বিষয়টা যেহেতু সৌদি আরব মন্ত্রণালয় থেকে পাস হওয়া একটা বিষয়, এই জন্য এই বিষয়টা এত সহজে আসলে সমাধানের দিকে যাচ্ছে না, এটা একটু সময় লাগতে পারে। তো এই জন্য আপনারা যারা হচ্ছেন সাধারণ কর্মী আছেন এতটা আসলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, অথবা যারা এই সেক্টরে জড়িত আছেন একটু ধৈর্য ধরেন। এই বিষয়টা নিয়ে যদি কোনো একটা আশানুরূপ ফলাফল আসে তাহলে সবাই জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা বলে রাখি, এই বিষয়টা নিয়ে আসলে কয়েকটা নিউজ আমরা যেটা দেখলাম আর কি, এখানে 29 তারিখে ঢাকা ট্রিবিউন নামে একটা অনলাইন একটা ম্যাগাজিন বা অনলাইন একটা নিউজ আছে। এই নিউজে যেটা বলা হয়েছে যে আসিফ নজরুল স্যার যেটা কমিটমেন্ট হয়েছে সৌদি আরবে যে লোকগুলো পাঠাবো ওদেরকে দক্ষতার ভিত্তিতে পাঠাবে। তবে এখানে যে রিপোর্টে যে তথ্যগুলো আসছে, রিপোর্টে কিন্তু এখানে মানে একেবারে যে সকল পেশাগুলার কথা আসছে তা না, এখানে যে 5-6টা পেশার কথা আসছে স্পেসিফিক, অন্য পেশাগুলোর কথা এখানে কিন্তু বলা নাই। পাশাপাশি এখানে আছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এসি টেকনিশিয়ান, অটো ইলেকট্রিশিয়ান, এই জাতীয় পেশাগুলোর ব্যাপারে এখানে উল্লেখ আছে এই নিউজের এই রিপোর্ট অনুযায়ী। আমরা যদি আরেকটা নিউজ একটু দেখি, আরেকটা নিউজ আছে সৌদি প্রেস নামে, আপনারা অনলাইনে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আরেকটা রিপোর্ট আমি দেখছি যেটা সৌদি প্রেস নামে। এই রিপোর্টটি হয়েছিল হচ্ছে গতকালকে, অর্থাৎ 29 জুন 2025। গতকালকের যে রিপোর্টটি পেয়েছি সেখানে সৌদি প্রেস যে নিউজটি আছে ওখানেও একটি বিষয় আসলে উল্লেখ করা হয়েছে যে এখানে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ বাংলাদেশ থেকে এখন মানে কয়েকটি পেশা যেগুলো হচ্ছে আসলে দক্ষতা ভিত্তিক, এই পেশাগুলোর জন্য শুধুমাত্র এই পেশাগুলোর জন্য হচ্ছে সার্টিফিকেট প্রয়োজন। অর্থাৎ এখানে বলা হয়েছে সৌদি প্রেসে আপনারা দেখতে পাবেন যদি আপনারা যান গতকালকে, তাহলে এখানে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে হচ্ছে আপনার 5টা পেশা শুধু, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এবং অটো ইলেকট্রিশিয়ানস এবং এয়ার কন্ডিশন টেকনিশিয়ান, এদের জন্য হচ্ছে শুধুমাত্র স্কিল টেস্ট বা পরীক্ষা, যেটা আমরা বললাম এটাকে তাকামুল সার্টিফিকেট বা তাকামুল পরীক্ষা অনেকে বলে থাকেন। এই পরীক্ষা অংশ নিতে হবে, অন্য বিষয়ের প্রতি আসলে এখানে উল্লেখ নেই। তো এই ক্ষেত্রে আসলে এই বিষয়টা একদিকে সৌদি আরবে যে আমরা যে প্রেস মিডিয়া ওখানে দেখলাম যে শুধুমাত্র স্কিল বেজ এগুলোর জন্য পরীক্ষার কথা, আবার আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে আসলে ভিসা দিচ্ছে না। যাদের হচ্ছে কি যাদের মানে সাধারণ পেশা ওদের কেউ আসলে ভিসা দিচ্ছে না, এম্বাসি থেকে লিখে দিচ্ছে যে তাকামুল সার্টিফিকেট মাস্ট বি লাগবে। এই হচ্ছে বিষয়। আসলে এখানে সৌদি প্রেস আরেকটি বিষয় উল্লেখ আছে এখানে যে ওরা বলতেছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর সৌদি আরব প্রায় 20 লক্ষ লোক গিয়ে থাকে, যাদের মধ্যে ওরা অন্ততপক্ষে 1/4 লোক হলো ওরা স্কিল লোক পাঠানো উচিত বা পাঠানো সম্ভব বলে ওরা মনে করে, যার জন্য হচ্ছে ওরা চাচ্ছে আসলে স্কিলের আওতায় নিয়ে আসতে সবাইকে। পাশাপাশি এখন আমাদের করণীয় কি, যারা হচ্ছেন আমাদের যে বাইরা আছেন এই যারা প্রবাসী ভাইদেরকে সহযোগিতায় কাজ করেন, যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্সিতে আছেন, যারা হচ্ছেন লোক নিয়ে থাকেন এবং যারা হচ্ছে ভিসা প্রত্যাশী, ভিসা নিয়ে যাবেন আশা ভরসা আছেন বা কোথাও পাসপোর্ট দিয়ে জমা দিয়েছেন, মেডিকেল করেছেন বা ভিসা আসছে কিন্তু আপনাদের কাজ হচ্ছে না, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাদের করণীয় হয়েছে আপাতত একটু ধৈর্য ধারণ করা এবং খোঁজখবরগুলোর দিকে নজর রাখা, আপনাদের যেখানে কাজ দিয়েছেন স্ব এজেন্সির সাথে যোগাযোগ রাখা এবং পাশাপাশি পত্রপত্রিকার নিউজগুলো একটু খেয়াল রাখবেন। আর আপনাদেরকে এখানে আরেকটা বিষয় এখানে নোটিস করা উচিত যে এখন পর্যন্ত বাংলাদেশে আসলে এই যে লোড আনলোড যে পেশাটা আছে অর্থাৎ আমেল তানজিল যে পেশাটা আছে, এই পেশার জন্য আসলে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রকারের ট্রেনিং সেন্টারে পরীক্ষা হচ্ছে না, যদিও কেউ আশা করছি কেউ দালালের মাধ্যমে টাকা পয়সা দিয়ে
হয়রানি বা প্রতারণার শিকার হবেন না, যে এই আপনাকে টাকা পয়সা বিনিময়ে বা কিছু একটা করে দিবে এই ধরনের কোনো পর্যায়ে যাবেন না। এগুলা হচ্ছে এখন যারা সার্টিফিকেট যদি কেউ কোনোভাবে সংগ্রহ করার চেষ্টা করেন, কিন্তু এগুলা আমাদের যে একটা মানে সাইট আছে যেটা হচ্ছে মোফা সাইট বলা হয়, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। এখানে গেলে এই প্রত্যেকটা পেশা দিয়ে একটা চেক করতে হয় যে আপনার সার্টিফিকেট অনলাইনে আছে কিনা। ওখানে গেলে কিন্তু এখন পর্যন্ত এখানে এই যে লোড আনলোড যে প্রফেশনটা আছে এটা ইনক্লুড করা হয়নি, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা এখানে মানে চেক করা যাবে না। আর যারা হচ্ছেন আপনাদের ক্লিনার পেশা আছেন ওইটা এখন পর্যন্ত তাকামুলের বা ওই যে সিসি অর্থাৎ প্রফেশনাল অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট সেন্টার যে ওয়েবসাইট আছে ওখানে এখন পর্যন্ত শো করতেছে না। অর্থাৎ এই দুইটা পেশা নিয়ে আপনাদের এখন পর্যন্ত ঝামেলা আছে। এর বাহিরে যারা হচ্ছে আপনার মাজরা বিষয় যাবেন, যেতে চাচ্ছেন মাজরা বিষয় লাইক হচ্ছে আপনার এই যে যারা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে মানে গৃহপালিত পশু পালনের সাথে যুক্ত হবেন সৌদি আরব গিয়ে, অথবা যারা হচ্ছে ক্ষেত খামারের কাজের সাথে যুক্ত হবেন, ওদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই, যার জন্য হচ্ছে আপনারা আরেকটু ধৈর্য ধারণ করুন। এগুলো এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো সমাধান নেই। আর যদি এরকম হয় যে সৌদি আরব থেকে কোনোভাবেই এগুলা ওরা সব মানে এগুলা স্কিল টেস্ট ছাড়া ওরা মানতেছে না, তাহলে আপনাদের প্রত্যেককে স্কিল টেস্ট অংশগ্রহণ করতে হবে। ওই ক্ষেত্রে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটার জন্য অনলাইনে আবেদন করতে পারেন। সেই বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানানোর প্রত্যাশা রাখছি। ওখানে গেলে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আবেদন করে এবং ওই আবেদন পেপার নিয়ে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। সেই পরীক্ষা দিয়ে পাস করতে পারলে তবে আপনারা ভিসা নিবেন এবং ভিসার জন্য লেনদেন করবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের ভিসা যদি পাস করেন তারপর মেডিকেল করবেন, মেডিকেলটা ভ্যালিড হবে। যদি আগে আপনারা মেডিকেল করেন তাহলে যদি কোনো কারণে পরীক্ষা ফেল করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই মেডিকেলও বাদ যাবে। এই জন্য আপনারা একটু সাবধানতার সহিত কাজ করবেন যারা হচ্ছেন বিদেশে ভিসা প্রত্যাশী আছেন, বিশেষ করে সৌদি আরবে। ঠিক আছে, তাহলে সর্বশেষ আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা যারা হচ্ছে আমরা স্কিল বিষয়ে যাব, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার, ওয়েল্ডিং এই ধরনের কাজ, এ জাতীয় যত ধরনের স্কিল বেস কাজ আছে তাদের কাজ হচ্ছে আমরা নিঃসন্দেহে একটা পরীক্ষা অংশগ্রহণ নিতে হবে। সেই পরীক্ষা কিভাবে আপনারা পরীক্ষার জন্য হচ্ছে আবেদন করবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো, আপনারা মানে পেয়ে যাবেন আশা করি খুব শীঘ্রই। তাহলে আপনারা সেম টু সেম ভাবে আবেদন করে আপনারা সেই পরীক্ষা অথবা আপনারা যে এজেন্সিতে আছেন ওই এজেন্সিতে যোগাযোগ করলে ওরাও নিয়ে দিবে। এখানে $50 একটা পেমেন্ট কাটবে, পেমেন্টের মাধ্যমে আপনারা একটা ডেট পেয়ে যাবেন, ওই ডেটে গিয়ে আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে পাস করবেন, দেন হচ্ছে আপনি বাদ বাকি কাজগুলো আপনাদের আগাবে। এছাড়াও যারা হচ্ছেন বিভিন্ন ধরনের ম্যানেজার পোস্টে যাচ্ছেন, তারপর হচ্ছে সেলসম্যানের পোস্টে যাচ্ছেন, ওদের ক্ষেত্রে দুইটা পরীক্ষা অংশগ্রহণ করতে দুইটা সার্টিফিকেট লাগে। একটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আপনার মিনিমাম কিছু পেশার জন্য মিনিমাম ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, আর কিছু পেশার জন্য স্নাতক মানে ডিগ্রি পাস লাগবে, ডিগ্রি অনার্স লাগবে। ওই সার্টিফিকেট গুলার অরিজিনাল কপি এবং ফটোকপি হচ্ছে আপনার নোটারি পাবলিকেশন করে এটা গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে, এবং আপনার হচ্ছে এই যে আমাদের এডুকেশন যে মিনিস্ট্রি যেটা আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে, এবং একই সাথে এটা মানে আরবিতে ট্রান্সলেট করতে হবে, করে অরিজিনাল সার্টিফিকেট সহ আপনাদের সাবমিট করতে হবে। পাশাপাশি আপনাদেরকে একটা এই যে টাকামূলক পরীক্ষা বা এই যে স্কিল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সেখানে আপনাদের কিছু প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর বা কম্পিউটার বেস যে মানে পরীক্ষা আছে এই পরীক্ষা অংশ নিয়ে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাদের জন্য দুইটি সার্টিফিকেট, একটা একাডেমিক সার্টিফিকেট লাগবে আর একটা সার্টিফিকেট হচ্ছে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করে সেই সার্টিফিকেট অনলাইনে যখন আসবে তখন আপনারা যেতে পারবেন। তা আমরা সবাই সচেতন থাকবো, সাবধান থাকবো যেন কেউ কোনো প্রকারের কোনো ধরনের হয়রানি হতে না হয়। এই জন্য আসলে আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। আশা করছি সকলেই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কারো যদি কোনো প্রশ্ন থাকে, জানার আগ্রহ থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি আপনারা হতাশ হবেন না। আর হচ্ছে সর্বশেষ আপনারা কেউ যদি এয়ার টিকেটিং সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন বা এয়ার টিকেটিং কোর্স শিখতে চান, আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া হবে। আমি যে ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা এয়ার টিকেটিং সাইটে অর্থাৎ আপনারা ট্রাভেল এজেন্সি সাইটে ভালো কিছু করতে পারবেন। আপনারা অনেক ভালো এখানে ধারণা পাবেন এবং কাজ শিখতে পারবেন আশা করি খুব সহজে। আশা করছি ভিডিওগুলো দেখে নেবেন যাদের প্রয়োজন আছে। আর হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি প্রয়োজনীয় মনে হয় চ্যানেলটি। এরকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আশা করছি আমি সামনে ভিডিও নিয়ে আসতে পারবো। আর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে।
তাহলে আজকে এ পর্যন্ত। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।